হে ফ্যাম, কেমন আছো সবাই? ভেবেছিলাম এই ভিডিওটা পোস্ট করব না, কিন্তু যেহেতু সামনে বিয়ের সিজন আসছে তাই ভাবলাম যদি ভিডিওটা কারোর হেল্প হয়। অ্যাকচুয়ালি 1 মাস আগে আমরা গিয়েছিলাম বিয়ের তত্ত্বের ট্রে কিনতে, আর সেই সমস্ত লোকেশান আর বিয়ের তত্ত্বের ট্রে কতটা কম দামে আমরা কিনেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শিয়ালদা স্টেশন থেকে সোজা চলে গেছিলাম কলেজ স্ট্রিটের মার্কেটের দিকে, আর রাস্তাতেই যাওয়ার পথে দেখতে পাবে তোমরা পরপর এরকম অনেক তত্ত্বের ট্রের দোকান। শুধুমাত্র তত্ত্বের ট্রে নয়, তোমরা কিন্তু এখানে বিয়ের তত্ত্বসূচি থেকে শুরু করে টোপর এবং গাছকৌটো, বিয়ের যাবতীয় জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, আর সেগুলোই কিন্তু অনেক রিজনেবল প্রাইসে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করে দিও, ওখানে কিন্তু আমার বিয়ের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। এবার আসি তত্ত্বসূচির ট্রের দামগুলিতে। এখন যে ট্রেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু প্রায় 50 থেকে 60 টাকা মতো, কিন্তু হ্যাঁ অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে। তোমাদের কাছে চাইতে পারে 70 টাকা 80 টাকা, কিন্তু তোমরা একটা ফিক্স দাম ধরে রাখবে যে না আমরা এই টাকাটাই দেবো। দেখবে বেশি যখন তত্ত্বের ট্রে নেবে ওরা কিন্তু সেই দামেই ফিরে আসে। আর আমার হাতে যে এখন তত্ত্বের ট্রেটা দেখছো এইগুলো পড়েছে 17 টাকা করে। আর এখন যে এই ট্রেগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু 9 টাকা করে, কিন্তু যখন তোমরা বেশি ট্রে নেবে এগুলো কিন্তু তখন 8 টাকা করেও তোমরা পেয়ে যেতে পারো। আর এইগুলো হচ্ছে ড্রাই ফ্রুটসের ট্রে, যার দাম ছিল 40 টাকা। আর এবার তোমাদেরকে দেখাই কিছু মাছের ট্রে যেগুলো স্টার্টিং প্রাইস ছিল 100 টাকা করে। এবার যেরকম সাইজের তোমরা মাছের ট্রে নেবে তার উপরে দামটা ভ্যারি করছে, কিন্তু এখানে 100 টাকা থেকে স্টার্টিং, তোমরা আপ টু 300 টাকা পর্যন্ত পেয়ে যাবে। আর এই যে ঝুড়িগুলো দেখছো এগুলো হচ্ছে বেসিক্যালি ফলের ঝুড়ি। তো আমি বলবো এই ফলের ঝুড়িগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি, প্রায় 70 টাকা করে পড়ে গেছিলো। এগুলো না নিয়ে কিন্তু তোমরা এমনি নর্মাল বেতের ঝুড়িও কিনতে পারো। আর এই যে দেখছো মাছের ট্রে, এগুলো আমাদেরকে দেখাচ্ছিলো যে বিভিন্ন ভ্যারাইটি রকম মাছের ট্রে, ছোটো সাইজ বড় সাইজ বিভিন্ন রকমের তোমরা সাইজ পেয়ে যাবে। আর লাস্টে কিন্তু আমরা এখানে আমাদের তথ্যের ট্রেগুলোকে সাজিয়ে নিয়েছি, মানে কটা তথ্য ট্রে লাগবে। আর হ্যাঁ তোমাদেরকে দেখাই এবার কিছু তথ্যসূচি। দেখছো এগুলো কিন্তু হেলদির তথ্যসূচি, আর এখানে তথ্যসূচি মোটামুটি স্টার্টিং প্রাইস কিন্তু 120 টাকা করে। এখন যে তথ্যসূচিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল 150 টাকা। ভিডিওতে আমার পক্ষে সব তথ্যসূচি দেখানো সম্ভব হয়নি, কিন্তু তোমরা এখানটায় এলে বিভিন্ন রকমের তথ্যসূচি দেখতে পাবে, তার মধ্যে থেকে তোমাদেরকে আমি কিছুটা তুলে দেখানোর চেষ্টা করছি। আর এই তথ্যসূচিতে পালকিটা দেখছো এটার দাম কিন্তু প্রায় 250 টাকা মতো। তো যেরকম নেবে সেরকম দাম আছে, হ্যাঁ অবশ্যই বার্গেনিং করা যাবে, যেটা আমি আগেও বলেছি। তো এখানে 100 টাকা থেকে তোমরা 300 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো তথ্যসূচি পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক রকমের গাছকৌটো ছিল যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু গাছকৌটো আমি নিইনি কারণ কি আমার অলরেডি কেনা হয়ে গেছিলো তাই। আর এখানে কিন্তু তত্ত্বের ট্রে সাজানোর জন্য দেখো বিভিন্ন রকমের ফিতে আছে যেগুলো দিয়ে তোমরা ডেকোরেশন করতে পারো। আর এখানে আমাদের সমস্ত তত্ত্বের ট্রে নেওয়া হয়ে গেছে। তো যেদিন আমি তত্ত্বের ট্রে সাজাবো সেদিন তোমাদেরকে দেখাবো যে আমি কী কী তত্ত্বের ট্রে নিয়েছি। আর এই তত্ত্বের ট্রেগুলোকে এখন ভালো করে কাকু দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যাতে আমরা নিয়ে ট্রেনে উঠতে পারি। আর এই টাইমে কিন্তু ট্রেনে ভীষণ ভিড় হয়, কারণ এখন বাজে প্রায় বিকেল 6টা। 3টে না 2টো? দুটো করে দিই। দুটো করলে কিরকম হবে? ভালো হবে। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, তাহলে পুরোটা একসাথে করে দাও। না না বেশি হালকা ট্রে তো নেওয়া কমপ্লিট। আর নিয়ে নিয়েছিলাম এরকম কিছু কালারিং কাগজ যেগুলো ট্রে ডেকোরেশনের জন্য লাগবে, আর এরকম নিয়ে নিয়েছিলাম সোলার বল। তো আমাদের মোটামুটি আজকে কেনাকাটা কমপ্লিট, আর যতটুকু পারলাম তোমাদেরকে ইনফরমেশান দিলাম। এবার আরও যদি কিছু জানার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সবটা তোমাদের জানিয়ে দেবো। তো এখন ট্রেন ধরার পালা, তাই আমরা রওনা দিয়ে দিয়েছি। ওর হাতে দেখো 2টো ট্রে আর আমার হাতেও কিন্তু একটা বান্ডিল আছে। আর এরপরে জানো তো চলে গেছিলাম কার্ডের দোকানে, কারণ কি ওর সেদিনকার রিসেপশনের কার্ডটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, তাই জন্য চলে গেছিলাম কার্ডের দোকানে। আর তোমাদের কিন্তু ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর জানো তো আমার গ্যালারিতে এত ভিডিও জমে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা আপলোড করবো সেটা বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ পরপর সব ভিডিও আসবে। আর তোমরা তো রিসেপশনের কার্ডটা আগে দেখেই নিয়ে যাও, তাই নতুন করে আর দেখার কিছু নেই। আর এখন চলে এসেছি গড়িয়া স্টেশনে, আর গড়িয়া স্টেশনে নেবেই ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম এখানকার ফেমাস পকোড়া দোকান থেকে পকোড়া। দেখো ওখানে লেখাই আছে বাংলার চিকেন পকোড়া। তো এই দোকান থেকে পকোড়া খেয়ে নিয়েছি। তোমরা যদি অবশ্যই গড়িয়া স্টেশনে কেউ থাকো একবার এই গড়িয়া স্টেশনের ওপরে এই পকোড়া দোকান থেকে ট্রাই করে দেখো, ভালো লাগবে। টাটা।